ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। ফলে চলমান উত্তেজনা আরও বেড়েছে এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত সমাধানের সম্ভাবনা এখন অনেকটাই কমে গেছে এবং কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে। ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরু হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ও ধ্বংসাত্মক হুমকির পর, যেখানে তিনি ইরানি সভ্যতার বিরুদ্ধে কড়া অবস্থানের ইঙ্গিত দেন। এমন উত্তেজনাপূর্ণ পরিবেশে আলোচনা শুরু হলেও এখন প্রশ্ন উঠেছে, এই যুদ্ধবিরতি কতদিন টিকবে, নাকি পরিস্থিতি আবারও সংঘাতে রূপ নেবে? কূটনৈতিক অস্থিরতা রয়েছে এখনও চরমে। বিবিসির সংবাদদাতা জো ইনউড জানান, নতুন করে হামলা শুরুর কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও সম্ভাবনা স্পষ্টভাবেই বেড়েছে। বিশেষ করে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। এদিকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, যা ইরান আংশিকভাবে বন্ধ করে দিয়েছিল, পুনরায় চালুর বিষয়টি এখন আর আলোচনার অগ্রাধিকার তালিকায় নেই। এতে করে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তারা কোনো মারণাস্ত্র তৈরির পথে হাঁটছে না। সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা ইরানের ভেতরে পারমাণবিক সক্ষমতা অর্জনের পক্ষে জনমতকে আরও শক্তিশালী করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের এই সরাসরি আলোচনা ছিল একটি ঐতিহাসিক উদ্যোগ। তবে ফলহীন এই বৈঠক শেষ পর্যন্ত কূটনৈতিক ব্যর্থতার উদাহরণ হিসেবেই স্মরণীয় হয়ে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।